হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 168তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের 19 বা 19তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়স্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম তমাহু পণ্ডিতম বুধাঃ। অনুবাদ: যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম ও সংকল্পরহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এই শ্লোকে ভগবান বলল যে হচ্ছে যার কর্ম প্রচেষ্টা বা যার কর্ম করার ইচ্ছা বা যার কর্মগুলোর মধ্যে হচ্ছে কাম নেই এবং সংকল্প বর্জিত, সংকল্প নেই কোনো রকম, তিনি হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত। এবং পণ্ডিত জ্ঞানীরা বলেন যে তার সমস্ত যে কর্ম প্রতিক্রিয়া সেগুলো হচ্ছে পরিশুদ্ধ এবং জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ, অর্থাৎ জ্ঞানের আগুনে সেগুলো হচ্ছে পরিশুদ্ধ, শুদ্ধ হয়েছে। অর্থাৎ আমাদের কাম এবং সংকল্প ব্যতিরেকে কর্ম করতে হবে, কেবল কৃষ্ণের জন্য কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে হবে আমাদেরকে। কোনো রকম কামনা না রেখে, কোনো রকম সংকল্প না রেখে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। কোনো রকম ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আমাদের যেন না থাকে, সেই বিষয়ে আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনিই কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন। যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রিয় তৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত, তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য দাসরূপে তার স্বরূপের যথার্থ জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে। প্রকৃত জ্ঞানী তিনি, যিনি এই পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পেরেছেন। ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্বজ্ঞানকে আগুনের সঙ্গে তুলনা করা হয়। এই আগুন একবার প্রজ্বলিত হলে তার সব রকম কর্মফলকে দগ্ধ করে দিতে পারে। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ কোনো রকম যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।